আমাদের বাসার যাদের কাজের মেয়ে আছে, আমাদের বাসের যে ময়লা টয়লাগুলো আছে, এত বিশাল একটা খাল এখানে ফেলে দেয় সবাই। আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদেরকে বুঝিয়ে বলতে হবে যাতে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলে। এই খাল যাতে পরিষ্কার থাকে, এটা দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে এসে বসে থাকবে না। কাজেই আমাদের এলাকাতে যাতে জলবিদ্যুৎ না হয়, চট্টগ্রাম যাতে পানিতে ডুবে না যায়, সেই দিকে সজাগ দৃষ্টি রেখে আপনারা সবাই আমাদের এই কাজে সহযোগিতা করবেন। বিএনপি হচ্ছে মাটি মানুষের দল। তার লক্ষ্য হচ্ছে, যিনি প্রতিষ্ঠাতা যে দলের, উনি বলছেন 19 দফা হচ্ছে একটা দফার মধ্যে খাল খনন। সেই খাল খনন হচ্ছে বিএনপির মেইন সাপোর্ট, মেইন কি বলা যায় আমাদের দলের অংশ। সেটাকে উপলব্ধি করে উত্তর কাট্টলী বিএনপি যে উদ্যোগ নিয়েছেন, আমরা দেখিয়ে দিতে চাই উত্তর কাট্টলী মানুষ, আমরা সর্বাত্মকভাবে এলাকাবাসীকে সাহায্য করতে চাই। সেই কারণে জলবদ্ধতা দূর করার জন্য, এলাকাবাসীর কষ্ট দূর করার জন্য উত্তর কাট্টলী বিএনপি উদ্যোগে, নিজ উদ্যোগে, নিজের অর্থায়নে, নিজ স্বেচ্ছায় শ্রমে আমরা সেই খাল খনন করতে যাচ্ছি আজকে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলবদ্ধতা নিরসনের একমাত্র প্রকল্প, সেটি হচ্ছে 12 খাল খনন। সেটি কার্যক্রম আমরা সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। পাশাপাশি সিটি কর্পোরেশন হিসেবে অনেকগুলা কার্যক্রম আমরা হাতে নিয়েছি। যেমন আমরা 6টি জোনের, প্রতিটি জোনে 20 জন করে আমরা ডেডিকেটেড শ্রমিক নিয়োগ করেছি। তারা বিভিন্ন ট্রেন থেকে মাটি তুলছেন। আমরা 6 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, তারা এনফোর্সমেন্টের কাজ করছেন। যারা যত্রতত্র ময়লা ফেলছে কিংবা এনক্রোচমেন্ট করছে, খাল দখল করে আছে, তাদেরকে তারা জরিমানা করছেন এবং এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছেন। এই যে জলবদ্ধতার প্রকল্পগুলো চলমান রয়েছে, তার মধ্যে যে 57টি খালের 36টি খালেই করছে কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই 36টার বাইরে যে 21টি খাল রয়েছে, পাশাপাশি এই 36টারও একটি বড় অংশ কিন্তু এই প্রকল্পের মধ্যে নাই। এগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিন্তু এই খালগুলো খনন করছে। পাশাপাশি 1600 কিলোমিটার ড্রেন আমরা মাটি উত্তোলনের জন্য প্রায় 6 লক্ষ কিউবিক মিটার ঘনফুট মাটি উত্তোলনের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা জানেন 5ই আগস্টের পর পরিবর্তনের পর দেশে তো একটি বিশাল পরিবর্তন আসছে। আমরা নতুন দেশ পেয়েছি, নতুন প্রশাসন আসছে, আমাদের চিন্তা চেতনার অনেক পরিবর্তন হয়েছে। আগে আমরা মনে করতাম যে কোনো উন্নয়ন প্রকল্প এটি যেই দপ্তর করে ওর প্রকল্প, কিন্তু না, আমরা এখন মনে করছি হচ্ছে সব কিছুতেই জনগণের সম্পৃক্ততা থাকবে। আমাদের মাননীয় মেয়র মহোদয় বলেছেন আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি, এগুলোতে আমরা আমাদের সর্বস্তরের জনগণকে যেন এখন অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ তিনি করে দিবেন। আপনারা জানেন গত 15-20 দিন আগে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীকেও একটি খাল বুঝিয়ে দিয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগ্রহের কারণে তারাও এই ধরনের কাজ করার জন্য আগ্রহ করেছেন। সেজন্য আমরা এই খালটি আজকে বুঝিয়ে দিতে আসছি।